রজব মাস চলছে, আমাদের আমলের মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এটা রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আমি এখন থেকে নামাজটাকে শুধরে নিই, নামাজটাকে সুন্দর করার চেষ্টা করি ইনশাল্লাহ। রমজানে যেন আমি পাকা মুসল্লি হয়ে যেতে পারি, পরিপূর্ণভাবে যেন আমি নামাজটা কী করতে পারি, আদায় করতে পারি, সেই চেষ্টাটা করা। তো রজব মাসের প্রথম কাজই হলো এটা। এমনি রজব মাসের আলাদা কোনো আমল নেই, মানে স্পেসিফিক কোনো আমল রজব মাসে নেই। রজব মাসের রমজানের প্রস্তুতি শুরু করা চাই এই সময় থেকে। তো নামাজের প্রতি গুরুত্বটা দিয়ে আমরা কি করব, ইনশাল্লাহ শুরু করব। গুনাহ থেকে বিরত থাকার কি করব, সর্বোচ্চ চেষ্টা করব। সব ধরনের গুনাহ থেকে কি করব, বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ এই কথা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে, এই সময়গুলোতে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না, অবিচার করো না। রমজান যেন আমরা পেয়ে যাই, সেজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়তে কোনো বাধা নেই, এই দোয়াটা পড়তে কি নেই, কোনো বাধা নেই। আমরা এই দোয়াটা কি করব, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমার জন্য রজব এবং শাবানকে বরকতপূর্ণ করে দেন, এবং আমি যেন রমজান পেয়ে যাই, আমাকে সেই তৌফিক দান করেন। কারণ রমজানের আমল অনেক বেশি নেকিপূর্ণ। হ্যাঁ, যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রজবের বা মেরাজের, এটা ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল এই মেরাজের সময়ই। তো আমরা এই নামাজ সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। কুরআনে কারীম থেকে আমরা বিভিন্নভাবে জানবার চেষ্টা করেছি যে নামাজের গুরুত্ব কত বেশি আমাদের জীবনে, এবং নামাজের কি কি কল্যাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন দুনিয়া এবং আখিরাতে। এই বিষয়গুলো আমরা গত জুমায় আলোচনা করার চেষ্টা করেছি। কুরআনে কারীমে তো অনেক জায়গায় এসেছে, শুধু নামাজের সরাসরি নির্দেশেই আল্লাহ দিয়েছেন 80+ জায়গায় সরাসরি আল্লাহ নির্দেশ করেছেন নামাজের। এছাড়াও নানানভাবে আল্লাহ কী করেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। তো আমরা গত জুমায় যেহেতু নামাজের ফজিলত সম্পর্কে জেনেছি, নামাজের গুরুত্ব সম্পর্কে জেনেছি, আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে নামাজ না পড়ার ক্ষতিটা কেমন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে আমরা অল্প 2-4টা হাদিস নামাজ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। আর বেশি চেষ্টা করব যে নামাজ না পড়ার যেই ভয়াবহতাটা আমাদের দুনিয়ার জীবনে এবং মৃত্যুর পরে কীরকম ক্ষতি আমাদের জন্য অপেক্ষা করছে, নামাজের প্রতি উদাসীনতা, নামাজের প্রতি গাফলতি, নামাজ ছেড়ে দেয়া, নামাজের মধ্যে অলসতা করা, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বলেছেন যে রাসুল আমরি আল ইসলাম, ইসলামের মূল বিষয় হলো, আমি ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ওয়ামুদুহু আসসালাহ, আমাদের জন্য নামাজটা হলো ভিত্তি। দিন ইসলামের মূল ভিত্তি হলো নামাজ, খুঁটি ইসলামের অন্যতম রুকন এটা নামাজটা। তো এই নামাজ যদি ঠিক থাকে আমাদের সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামুদুহু আসসালাহ, যে নামাজটা হলো মূল খুঁটি। আমাদের ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই নামাজ। এবং আখেরাতেও নামাজের হিসেবটা আল্লাহ সবার আগে নেবেন। আখেরাতেও নামাজের হিসেবটা আল্লাহ কী করবেন, সবার আগে নামাজের হিসেব নেবেন আমাদের থেকে। আমাদের নামাজের হিসেবটা যদি ঠিক থাকে তাহলে অন্যান্য আমলগুলো সহজ হবে হিসেব দেওয়াটা। আর যদি নামাজের ভেতরেই আমাদের কি থাকে, ঝামেলা থাকে, ত্রুটি থাকে, তাহলে এটা আমাদের জন্য কঠিন হবে সামনের অন্যান্য বিষয়গুলোতেও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চূড়ান্তভাবে আমাদেরকে সতর্ক করেছেন, চরম মাত্রার সতর্কতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন নামাজের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, যে মানুষের মধ্যে এবং মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হইল নামাজ। যে একজন মুসলমান সে অবশ্যই নামাজ পড়বে, নামাজ পড়বে না একজন মুসলমান এটা তো চিন্তা করা যায় না। যে কাফেররা নামাজ পড়ে না, মুশরিকরা নামাজ পড়ে না, ও মুসলিমরা নামাজ পড়ে না, একজন মুসলমান ওই কাতারে নামতে পারে না, এতটার নিচে একজন মুসলমান নামতে পারে না যে সে নামাজ পড়বে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে চূড়ান্তভাবে কী করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন যে মুমিন, মুসলমান এবং কাফের মুশরিকের পার্থক্যই হলো নামাজ। এতটা কি করেছেন, ভয়ঙ্করভাবে আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা কি না হই, নামাজ না পড়লে আল্লাহ কঠিনভাবে পাকড়াও করবেন। এই জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া চাই। সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে ফরজ ইবাদতের ভিতর দিয়ে। এই নামাজের ভিতর দিয়ে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হতে পারে বান্দা। এই জন্য বাস আমাদের জীবনে অন্য অনেক গুনাহ থাকতে পারে। আমি এই কথাটা বারবার বলি, যুবক তরুণ সবাইকেই বলি আমি এই কথাটা, যে আমাদের জীবনে অনেক গুনাহ থাকতে পারে, নানান রকমের গুনাহ থাকতে পারে,
কিন্তু আমার আমল নামায় যেন নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ না থাকে, নামাজের প্রতি উদাসীনতা অবহেলার গুনাহ যেন আমার আমল নামায় না থাকে। এটা যদি আমি নিশ্চিত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য বাকি সব কিছু কী করবেন, সহজ করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ হলো এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে তাহলে সে একেবারে নিষ্পাপ থাকে। যেমন একজন মানুষের ঘরের সামনে যদি একটা নদী থাকে বা নালা থাকে বা একটা পুকুরেই থাকে, আর দৈনিক যদি সে 5 বার গোসল করে, তাহলে এই মানুষটার শরীরে যেরকম কোনো রকমের কি থাকে না, ময়লা থাকে না, কোনো রকমের দুর্গন্ধ থাকে না। তো ঠিক একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তার শরীরে, তার আত্মায় এরকম কি করেন, পবিত্রতা ঢেলে দেন, কোনো রকমের গুনাহ আর থাকে না, তার সকল অপবিত্রতা পঙ্কিলতা ঝরে পড়ে যখন মানুষটা 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে। এই জন্য নামাজের প্রতি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, ফা ইন্না সলাতা তুযহিবুদ দুনুবা, যে মানুষের গুনাহগুলোকে নামাজ এইভাবে দূর করে দেয় যেভাবে আগুন পানিকে কি করে নিভিয়ে দেয়, যেভাবে পানি ময়লা দূর করে দেয়, যেভাবে পানি কি করে ময়লা দূর করে, এইভাবে মানুষের নামাজ তার গুনাহ থেকে তাকে পবিত্র করে দেয়। এই জন্য নামাজের প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, যেমন আমরা জোহরের নামাজ, জুমার নামাজ পড়তে এসেছি, আজকে আমরা আসরের নামাজ পড়ব, এর মাঝখানে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, মানুষ হিসেবে ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ছোট গুনাহ যেগুলো, এগুলো আল্লাহ সব কি করবেন, মাফ করে দিবেন। এক জুমা থেকে আরেক জুমা, এই যে আমরা আজকে জুমায় আসছি, আগামী সপ্তাহের যে জুমা পড়বো ইনশাআল্লাহ, ওই জুমার পর্যন্ত যত ছোট গুনাহ হবে আল্লাহ সব মাফ করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজান, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এইভাবে আল্লাহ কি করেছেন, খুবই সহজ করে দিয়েছেন, আমরা যেন নিষ্পাপ থাকতে পারি। আর দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহর থেকে ক্ষমা পেয়ে যাই, আমার মতো সুখী, আমার মতো সমৃদ্ধশালী, আমার মতো আত্মার দিক থেকে প্রশান্ত আর কেউ নাই এই পৃথিবীতে। আমাদের যত অস্থিরতা, এগুলোর মূল কারণ হলো আমাদের গুনাহ। তো আমরা যদি গুনাহ মুক্ত হয়ে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি সব দিক থেকেই প্রশান্তি পাবো ইনশাল্লাহ। এই জন্য নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া চাই, নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া চাই। সাহাবায়ে কেরাম কীভাবে নামাজের প্রতি গুরুত্ব দিতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজটা পড়তেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির খেদমত করছেন, একদিন এক রাতে নবীজির সাথে ছিলেন, নবীজিকে অজুর পানি, ছোটোখাটো যেই কাজগুলো এগুলো করে দিচ্ছেন, মিসওয়াক এগিয়ে দিচ্ছেন। তো নবীজি খুশি হয়ে বলছেন যে তুমি আমার কাছে কিছু চাও। তো এটা কিন্তু আমাদের শেখার ব্যাপার এখানে, যে আমাকে কেউ ছোট্ট একটা উপকার করলো, ধরেন আমার একটা কিছু পড়ে গেল, কেউ উঠিয়ে দিল, এই যে উঠিয়ে দিল তার প্রতি আমার কৃতজ্ঞ হওয়া উচিত, তার প্রতি আমার কৃতজ্ঞ হওয়া উচিত। সে চাই হোক আমার বেতনভুক্ত কেউ, সে আমার অধীন হোক, তাকে আমি এই কাজেই রেখেছি, এটাই হোক, তারপরেও তার প্রতি আমার কি হওয়া উচিত, কৃতজ্ঞ হওয়া উচিত। এতে করে আমি কি হব না, ছোট হব না, বরং আল্লাহ আমার মর্যাদা আরও বেশি বৃদ্ধি করবেন, আল্লাহ আমার সম্মান আরও বেশি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, নবীজির সাথে থাকতে পারাটাই তো সৌভাগ্যের। উনি নবীদের খেদমত করছেন, নবীজি বলছেন যে তুমি কি চাও আমার কাছে বলো। তখন রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হুজুর, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দুনিয়ার কোনো সুবিধা তিনি কি করেননি, বলেননি, বলেছেন যে হে আল্লাহর রাসূল, জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি অন্য একটা কিছু বলো আমাকে, অন্য একটা কিছু চাও। তখন সাহাবী বলেছেন, না হুজুর, আমি এইটাই চাই, আমার একটাই চাওয়া যে আমি আপনার সাথে কি করব, জান্নাতে থাকব। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআইন্নী আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে তুমি বেশি করে সিজদা করে আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, যেন আমি তোমাকে আমার সাথে জান্নাতে রাখতে পারি। অর্থাৎ তুমি বেশি পরিমাণে নামাজ আদায় করো। ফরজ নামাজগুলো তো পড়তেই হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, যেতে চাই, নবীজির কাছাকাছি যদি থাকতে চাই, আমার নামাজটা আমাকে ঠিক করতে হবে। নবীকে যদি আমি ভালোবাসি, ভালোবাসার দাবিতে যদি আমি সত্যবাদী হতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, নামাজটা পড়তে হবে। নামাজ ছাড়া কোনোভাবেই কি না, এই দাবিতে সত্যবাদী হওয়া সম্ভব না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তুমি কি করো, বিকাথরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা করার দ্বারা, অর্থাৎ নামাজ বেশি পরিমাণে পড়ার দ্বারা তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, যেন তোমাকে আমি আমার কাছে রাখতে পারি জান্নাতে।
তো এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন সাহাবায়ে কেরামকে নামাজের প্রতি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই সাওবান, আলাইকা বিকাসরাতিস সুজুদ, যে তুমি কি করো, অধিক পরিমাণে সিজদা করো, বেশি পরিমাণে নামাজ পড়ো। তুমি যখন সিজদা করবে, এই সিজদার উসিলায় আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করবেন। এটা দুনিয়া এবং আখিরাতে সব জায়গাতেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে বলেছেন যে আল্লাহ বলছেন আমরা যেন কি করি, ওয়াসজুদ ওয়াকতারিব, যেন বেশি পরিমাণে সিজদা করি আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে চাইলে অবশ্যই আমাকে নামাজটা পড়তে হবে। নামাজটাকে যত বেশি গুরুত্ব দিব আমি, যত বেশি মনোযোগী হব নামাজের ব্যাপারে, যত বেশি যত্নশীল হব আমি, নামাজের জন্য যত বেশি আমি ত্যাগ করতে পারবো, আমি তত বেশি আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠতে পারবো। এবং এটা প্রভাব আমি আমার জীবনে উপলব্ধি করতে পারবো। নামাজের প্রভাব অনেক বেশি না, আত্মার পবিত্রতা, শরীরের পবিত্রতা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, মানে সব দিক থেকেই আমি সমৃদ্ধি যে পাচ্ছি, আমি যে উন্নতি করতে পারছি, এটা আমি টের পাবো যদি নামাজটা আমার কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে নামাজ পড়তেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটা কি হতো, ফুলে যেত। হাত্তা তাতাফাররাতা কদামাহু, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটা কি হতো, ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তো আপনার এত কষ্ট করার কি প্রয়োজন আছে? হ্যাঁ, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে কি করেছেন, সব ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, তো আমি কি এটার কৃতজ্ঞতা আদায় করব না? তো আল্লাহ যে আমাদের দুনিয়ার জীবনে আমাকে এত কিছু দিয়েছেন, হ্যাঁ, আমাকে দিয়েছেন, আমার একটা সুস্থ মস্তিষ্ক আছে, আল্লাহ আমাকে কি করেছেন, আমার ব্রেনটা ঠিক আছে, এর চেয়ে বড় আর কি চাই আল্লাহর কাছে আমি? আমার হাত পা দুটা ঠিক আছে, চোখ দুটা ঠিক আছে, আমি সুন্দর কথা বলতে পারছি, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব না? যে একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকা এটাই তো যথেষ্ট, আমাকে এরপরেও আল্লাহ কি করেছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে সমৃদ্ধি দিয়েছেন, আল্লাহ আমাকে সুনাম দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, আল্লাহ আমাকে মানুষের ভালোবাসা দিয়েছেন। মানে কি দেননি আল্লাহ আমাদেরকে? আমাকে কত হাজার কোটি মানুষের চেয়ে আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ আমাকে শিক্ষা দীক্ষা লাভের সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে পরিবার পরিজন দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। এমন কোন নিয়ামতটা আছে যেটা আল্লাহ আমাকে দেন নাই? তো আমি কেন আল্লাহর শুকরগুজার হব না? আমি কেন নামাজটা ছেড়ে দেব? কোনো ওয়েতেই তো নামাজের প্রতি কোনোভাবেই আমাকে কি করার, একটু উদাসীন হওয়ার, একটু গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, তারপরেও আমি কি যদি নামাজ ছেড়ে দেই, তাহলে তো আমি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ তো এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে তোমার এই দয়াময় আল্লাহ থেকে কে বিমুখ করে দিল? কোন জিনিসটা বিমুখ করে দিল যে আল্লাহ তোমাকে দয়া করে এত কিছু দিয়েছেন? কত মানুষ আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করেন, এরকম মানুষ আছেন না পৃথিবীতে? অনেক পরিশ্রম করেন, অনেক চেষ্টা সাধনা করে যাচ্ছেন, কিন্তু ওই চেষ্টা সাধনা অনেক ক্ষেত্রেই অনেকের কি হচ্ছে না, কাজে আসছে না, ফলপ্রসূ হচ্ছে না। কিন্তু আমরা অনেকেই আছি এরকম যে আমি পৈতৃকভাবেই কি আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এমন অনেকেই আছে যে খুব অল্প পরিশ্রমে অনেক কিছু পেয়ে যাচ্ছি। তো এটার তো আমাকে কী করতে, আরও বেশি কৃতজ্ঞ হওয়া উচিত। গতকাল রাতের একটা ঘটনাই বলি আপনাদেরকে। তো একজন আগে খুব নামাজ পড়তেন, মানে খুব ইবাদত বন্দিগি করতেন আর কি। তো এখন ওনার ব্যস্ততা এত বেড়েছে যে উনি বলতেছেন যে ভাই আমি তো এখন আর পারছি না। আমি বলছি যে আপনাকে তো এখন আরও বেশি, এখন আল্লাহ আপনাকে সুখের দিন দিয়েছেন, এখন তো আপনাকে আরও বেশি কি হওয়া উচিত, বিনীত হওয়া উচিত, আল্লাহর কাছে সমর্পিত করা উচিত, নিজেকে সমর্পিত হওয়া উচিত, নিজে এবং পরিবার পরিজন সহ, যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছো। তিনি যে কোনো কারণে বৈরী আচরণের শিকার ছিলেন, এখন অনুকূল পরিবেশ। আমি বলছি যে এখন তো আপনার আরও বেশি কী করা উচিত, আল্লাহর দিকে এগিয়ে আসা উচিত, ধাবিত হওয়া উচিত। এখন তো আপনার আল্লাহর দিকে দৌড়ে আসা উচিত যে আল্লাহ আমাকে তুমি কি করেছো, সুযোগ দিয়েছো, সমৃদ্ধি দিয়েছো আল্লাহ আমাকে। তো এই জন্য আল্লাহর কাছে কি করা চাই, যত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন, আমাদের তত বেশি বিনীত হতে হবে, তত বেশি ইবাদত বন্দিগি বাড়াতে হবে, তত বেশি সমর্পিত হতে হবে আল্লাহর কাছে। তখন আল্লাহ কি করবেন, আরও বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু পেরেশান হতেন, ইদা হাজাবাহু আমরুন, যে কোনো বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান হতেন, নবীজি সবার আগে যেই কাজটা করতেন, সাল্লাহ, নামাজ পড়তেন। যে কোনো প্রয়োজন, বাস ছোটো থেকে ছোটো হোক,
যে কোনো প্রয়োজন বাস আমি আগে নামাজটা পড়ে নেব, আল্লাহর কাছে একটু চাবো, নামাজটা পড়ে তারপরে আমি আমার চেষ্টা করব, সাধনা করব, যেইভাবে আমার প্রয়োজন, হ্যাঁ রাইট ওয়েতে আমি কি করব, চেষ্টা সাধনা করব আমার এই দুর্দশা বা এই দুশ্চিন্তা দূর করার। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে নবীজি যখনই পেরেশান হতেন, যে কোনো ব্যাপারে চিন্তা আসতো, নবীজি আগে নামাজটা পড়তেন। তো এই জিনিসটা আমরা আমাদের জীবনে কি করব ইনশাআল্লাহ, চেষ্টা করব, আল্লাহ সমৃদ্ধি দিবেন ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, হে বেলাল নামাজের প্রস্তুতি নাও, নামাজের ব্যবস্থা করো, আমাকে এইটা দ্বারা কি করো, শীতল করো। আমার প্রশান্তি নামাজের ভেতরেই আল্লাহ কি করেছেন, আমার প্রশান্তি রেখেছেন, তুমি নামাজের ব্যবস্থা করো। আকিমিস সালাহ আরিহনা বিহা, নবীজি এইভাবে কি করতেন, নিজে নামাজের প্রতি এত বেশি কি ছিলেন, আগ্রহী ছিলেন, এইভাবে নামাজটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার চেষ্টা করতেন। ফরজের পরেও আরও অনেক বেশি চেষ্টা করতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের ভেতরেই আমার চোখের শীতলতা রেখেছেন আল্লাহ তাআলা, নামাজের ভেতরেই কি আমি প্রশান্তি পাই, নামাজটাই আমার কি অনেক বড় একটা কি প্রশান্তির জায়গা। এজন্য আমরা নানানভাবেই প্রশান্তি খুঁজি, চেষ্টা করি, হ্যাঁ সন্তানদেরও আমরা সঠিক পথে আনার জন্য নানান উপায় উপকরণ খুঁজি আমরা। কিন্তু আমরা যদি নামাজে অভ্যস্ত করতে পারি সন্তানদেরকে, তাহলে ইনশাল্লাহ সঠিক পথে সন্তানটিকে থাকবে ইনশাল্লাহ, আশা করি এটা। আমরা নামাজের প্রতি যতটা গুরুত্ব দিতে পারবো আমরা গুরুত্ব দিলে আমাদের সন্তানরা গুরুত্ব দিবে। আমরা যদি নামাজের প্রতি শতভাগ ডেডিকেটেড হই, তাহলে সন্তানরাও হবে ইনশাল্লাহ। এই জন্য নামাজের প্রতি আমাদের অবস্থাটাও যেন এমন হয়, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের মধ্যে যেন আমরা শীতলতা পাই, আমাদের চোখের অন্তরের প্রশান্তি যেন আমরা কি পাই, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের কাছে কেমন গুরুত্ব ছিল নামাজের। সাহাবায়ে কেরাম এই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ঘোষণা করেছেন যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম নামাজের গুরুত্ব এত বেশি দিতেন যে পৃথিবী একদিকে নামাজ আরেকদিকে, পৃথিবী একদিকে নামাজ আরেকদিকে। তো একজন অন্ধ সাহাবী ছিলেন, সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছেন যে আমি কি নামাজে আসবো মসজিদে। নবীজি বলেছেন যদি নামাজের আওয়াজ শুনো তাহলে অবশ্যই নামাজে, আজানের আওয়াজ শুনো অবশ্যই নামাজে আসবা। মানে কতটা কি ছিল, নামাজের প্রতি আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল, আকর্ষণ ছিল যে আমি আসবো কিনা। অন্ধ সাহাবী ছিলেন, অপারগ ছিলেন, তবুও তিনি কি মসজিদে এসেই নামাজ পড়তেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারে শেষ সময়ে দুজনের কাঁধে ভর করে মসজিদে এসেছেন নামাজ পড়তে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখতেন, চিঠির ভেতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যারা প্রশাসক ছিলেন তাদেরকে লিখে পাঠাতেন যে নামাজটা ঠিকমতো পড়বা, নামাজের প্রতি গুরুত্ব দিবা, যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, আর যেমন নামাজ নষ্ট করে যে তার সে আর কোনো কিছুই কি করতে পারে না, ঠিক করতে পারে না। ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাহ, যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। তোমরা কি করবা, মান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজ ঠিক রাখে তার কি থাকবে, সব কিছুই ঠিক থাকবে, আর ওই ব্যক্তি দিন রক্ষা করতে পারবে। আর যে নামাজ নষ্ট করে সে সবই নষ্ট করে, দিন আর ঠিক থাকে না, তার দিনদারি আর কি থাকে না, টিকে থাকে না। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব দেওয়া চাই। আমরা যদি হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা অনেকেই শুনেছি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা হত্যা করছিল, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করেছে। অনেক লম্বা ঘটনা, আমি শুধু নামাজের জায়গাটা বলছি যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা মানে একেবারে অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা করে টুকরো টুকরো করে হত্যা করছিল, এর আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও, আমি কি করব, মৃত্যুর আগ মুহূর্তে সুনিশ্চিত মৃত্যু এবং বিভৎসভাবে তাকে কি করা হবে, হত্যা করা হবে, শহীদ করা হবে। ওই সময় তিনি তার শেষ ইচ্ছাটা বলছেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার কি করো সুযোগ দাও। তিনি বলছেন যে আমি কাফেররা যদি এটা মনে না করতো যে আমি মৃত্যু ভয়ে নামাজটা লম্বা করছি, তাহলে আমি নামাজটাকে আরও লম্বা করতাম, আমি কি করতাম, আরও লম্বা করতাম। এই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা যখন ওনাকে কাফেররা এইরকম বিভৎসভাবে কি করছে, হত্যা করছে, শহীদ করে দিচ্ছে, তখন আমর ইবনুল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা একজন সাহাবী, তখন তিনি ছোট ছিলেন, তিনি যখন এই ঘটনাটা দেখেছেন তিনি খুবই কষ্ট পেয়েছেন। তখন তিনি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কাফের একটা প্রস্তাব দিয়েছিল যে আপনার জায়গায় যদি মুহাম্মদকে রাখা হয় আর আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনি কি এটা মানবেন?
তখন তিনি বলছেন যে এটা তো প্রশ্নই আসে না, আমার জায়গায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন ওইখানেই ওনার পায়ে একটা কাঁটা বিঁধবে, এটাই তো আমি মেনে নিতে পারি না, এটাই তো আমি কি করব না, সহ্য করব না। আর তোমরা বলছো কি যে আমার জায়গায়, এটা তো কল্পনাও করা যায় না। এই কথাটা ওই ছোট্ট সাহাবীর অন্তরে কি করেছিল, রেখাপাত করেছিল। তিনি এই ঘটনার পরেই তিনি কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্প কিছুদিন পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওই সাহাবীকে হিমসের বাদশাহ হিসেবে কি করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। তিনি দায়িত্ব নিতে চাচ্ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে তোমরা আমাকে আমির বানিয়েছো, এখন তোমরা যদি আমাকে সহযোগিতা না করো, তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তাহলে কিভাবে হবে। তখন তিনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর ওই হিমসের তারা ছিল আবার আপনার এই কুফার যারা ছিল তাদের মতো অভিযোগ প্রবণ আর কি, শুধু অভিযোগই ছিল তাদের কাছে, ভালো কিছু আর ছিল না। তো ওই সাহাবীর নামে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করেছে যে তিনি তো কি করেন, চারটা অভিযোগ করেছে যে তিনি তো অনেক বেলা করে আমাদের কাছে আসেন, জনতার কাছে অনেক বেলা করে আসেন। আরেকটা অভিযোগ করেছে যে তিনি মাসে একদিন আসেনই না, মাসে একদিন কি করেন না, আসেনই না। এইভাবে ব্যাস আরও দুটো অভিযোগ করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। এর আগের ঘটনা ছিল যে কিছু প্রতিনিধি এসেছে হিমস থেকে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্রদের লিস্ট চেয়েছেন যে তোমাদেরকে কে দরিদ্র আছে বাইতুল মাল থেকে আমরা কি করব, তাদেরকে কিছু দিব। তখন তারা ওই প্রতিনিধিদল এই সাহাবীর নাম, হিমসের যিনি কি ছিলেন, গভর্নর ছিলেন, তার নাম লিখে দিয়েছেন যে তিনিও কি গরিব মানুষ, অসহায় মানুষ, তিনি কি গভর্নর, একজন একটা সাম্রাজ্যের কি পরিচালক, তিনিও কি গরিব মানুষ, অভাবী মানুষ। তার অধীন যারা তারা সাক্ষী দিচ্ছেন, তার অধীন যারা তারা কি করছেন, সাক্ষী দিচ্ছেন যে তিনি গরিব মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়েছেন দেখা করতে, দেখেছেন তো হিমসের লোকেরা এসে অভিযোগ করছেন হ্যাঁ সাহাবীর নামে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমার আত্মপক্ষ সমর্থনের কি কি ব্যাপার আছে বলো। তো তিনি বলেছেন যে প্রথম যেই অভিযোগটা যে আমি কি করি, সকালবেলায় বেলা করে আসি, এটা তো বলার ব্যাপার ছিল না, তারপরেও বলছি যে আমার কোনো কাজের লোক নাই, আমার কোনো কি নেই, কাজের লোক নাই। উনি কি গভর্নর একজন, আমার কোনো কাজের লোক নাই। তো সকালবেলায় আমি নিজেই কি করি, আটাটা পরিষ্কার করি, পরে আটার খামিরা বানিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা ভালো হয়। হ্যাঁ, তো ওই রুটি বানানোর জন্য আটাটা রেখে দিই, রুটি বানিয়ে তারপর খেয়ে আসি, এই জন্য আমার দেরি হয়, এই জন্য আমার কি হয়, দেরি হয়। মাসে একদিন যে আসি না আমি, এটা হলো যে আমার গায়ে যে কাপড়টা দেখছেন, এই কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নেই, এই কাপড় ছাড়া আমার আর কোনো কি নেই, কাপড় নাই। আমি এটা যেদিন ধৌত করি এদিন আসতে পারি না। আরেকটা অভিযোগ ছিল যে উনি রাতের বেলায় আমাদের কাছে আসেন না, আমাদের কথা শুনেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার ব্যাপারে তোমার বক্তব্য কি। তখন তিনি বলেছেন যে আমিরুল মুমিনিন, আমি দিনের সময়টা তো মানুষকে দেই, আর রাতের সময়টা আমি আমার আল্লাহকে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এই রাতের সময়টা আমরা কি করি, আমি কি করেছি, আল্লাহকে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এইভাবে তারা কি করেছেন, ইবাদত বন্দিগি করেছেন। এই নামাজের প্রতি তাদের আকর্ষণটা ছিল সেই মাত্রার, এই জন্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই জন্য নামাজটাকে আমরা যত বেশি সুন্দর করতে পারবো, যত বেশি গুরুত্ব দিতে পারবো, ইনশাআল্লাহ আমাদের জীবন তত বেশি সুন্দর হবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো নামাজ না পড়ার যেই ক্ষতিগুলো, নামাজ না পড়ার যেই ক্ষতিগুলো, এগুলো খুবই ভয়ানক, খুবই ভয়াবহ। এই যে আমরা আমাদের জীবনে অনেক ভালো কাজ করি, আমরা এগুলোর প্রভাব তো আছেই, এগুলোর তো আল্লাহ আমাদেরকে উপকার পৌঁছাবেনি, কিন্তু নামাজ না পড়াটা এটা কিন্তু আমাদেরকে খুবই ভয়ানক গুনার দিকে ঠেলে দেয়। নামাজ না পড়ার যে ব্যাপারগুলো, এগুলো তো আল্লাহ তাআলা খুবই কঠিনভাবে কি করেছেন, উচ্চারণ করেছেন। নামাজের প্রতি উদাসীনতা, গাফলতি, নামাজ নষ্ট করে ফেলা, ছেড়ে দেয়া। আল্লাহ তাআলা তো কুরআনে কারিমে এইভাবে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা ইল্লা কলিলা। তো আল্লাহ তাআলা এই আয়াতে চারটা কথা বলেছেন। মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে মুনাফিকদের চরিত্রটা কেমন, মুনাফিকদের অবস্থাটা কেমন হয়, এই কথাগুলো আল্লাহ বলেছেন। একটা হলো যে তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, যে তারা মুখে বলে যে তারা ঈমান এনেছে, কিন্তু তারা কি করে না, অন্তরে এটা বিশ্বাস করে না। মুসলমানদের উন্নতি, অগ্রগতি এগুলো পছন্দ হয় না, মুসলমানদের ভালোগুলা তাদের কি হয় না, পছন্দ হয় না। মুসলমানদের শক্তি, মুসলমানদের ঐশ্বর্য, বিত্ত বৈভব, মুসলমানদের অন্যদেরকে পরাজিত করার শক্তি সামর্থ্য যদি অর্জিত হয়, তখন এটা তাদের কি হয় না, ভালো লাগে না। ঈমান মুখে বলে যে ঈমান মুসলমান, কিন্তু কি এই জিনিসগুলো তারা সহ্য করতে পারে না।
আল্লাহ বলছেন যে তারা কি করে আল্লাহকে ধোঁকা দেয়। প্রথম চরিত্র হলো এটা। দ্বিতীয় হলো যে তারা নামাজে অলসতা করে। মুনাফিকদের দ্বিতীয় খাসলত যেটা আল্লাহ বলেছেন যে তারা নামাজে কি করে অলসতা করে, নামাজের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই, নামাজের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। তৃতীয় যেই কথাটা বলেছেন যে তারা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের প্রতি তাদের কোনো কি নেই, গুরুত্ব নেই। কিন্তু নামাজ না পড়লে মানুষ কি বলবে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এজন্যই কি করে নামাজ পড়ে। এরপর নামাজে খুব কমই আল্লাহকে স্মরণ করে, নামাজের মধ্যে খুব কমই কি করে আল্লাহকে স্মরণ করে। নামাজ পুরাটাই তো জিকির। তো নামাজে যদি আমি সূরাকে না জানি, নামাজে যদি জানি কিন্তু নামাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করি না, হ্যাঁ, নামাজ কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আমার কোনো কি নেই, কনসার্ন নাই, তো এই ব্যাপারগুলো কি মুনাফিকদের নিদর্শন। তো এই জন্য আমাদের কি করতে হবে, সতর্ক হতে হবে যেন আমি এই কাতারে না পড়ে যাই, এই মুনাফিকদের খাতায় যেন আমার নাম না চলে আসে। এই জন্য নামাজের প্রতি আমাদের সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলছেন ওমা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। তো আল্লাহ এই আয়াতেও আমাদেরকে মুনাফিকদের তিনটা নিদর্শনের কথা বলেছেন, তিনটা চিহ্ন বলেছেন মুনাফিকদের। এর একটা হলো যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করে। প্রথম যেই নিদর্শন এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করে। ইসলামের বিজয় এটা তাদের কি হয় না, ভালো লাগে না। এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করার নামান্তর। দ্বিতীয় হলো যে চরম অলসতার সাথে, চরম উদাসীনতার সাথে, চরম গাফলতির সাথে তারা নামাজে আসে। নামাজে আসে কিন্তু তাদের অবস্থাটা কি, কত পরে আসা যায় আর কত আগে যাওয়া যায়, মানে সবার পরে আসা, একেবারে মানে শেষ সময়ে কোনো রকম এসে রুকুটা ধরা, আবার কি সালাম ফিরানোর আগেই দৌড় দেওয়া শুরু করা। মানে মসজিদে থাকাটা কি হয় না, এতটা ভালো লাগে না, মসজিদে থাকাটা পছন্দ করা মানে পছন্দ করতে পারি না, সময় মনে হয় যে অপচয় করছি এরকম মনে হওয়াটা, এইগুলা নিদর্শন একটা। তো এই জন্য সতর্ক হওয়া চাই। তো চরম অলসতার সাথে নামাজে আসে। এরপর অনিচ্ছায় ব্যয় করে, ইচ্ছায় ব্যয় করে না, বাধ্য হয়। এই যে শীতের মৌসুম, ব্যয় করার অনেক জায়গা আছে, হ্যাঁ, অনেক মসজিদ আছে যেখানে মানে কার্পেটের ব্যবস্থা নেই, অনেক মাদ্রাসা আছে যেখানে ছোটো বাচ্চারা সেই সকাল থেকে কুরআন কারীমের তিলাওয়াত করে, কিন্তু বসার জায়গাটা কি না, আরামদায়ক না। অনেক অসুস্থ মানুষ আছে যাদের শীতের কাপড় নেই, শীতে আরও বেশি অসুস্থ হচ্ছে। অনেক মানুষ এমন আছে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, আমাদের দূরবর্তী প্রতিবেশীর অনেক মানুষ এমন আছে, অসহায় গরিব মানুষ যারা খোলা আকাশের নিচেও বসবাস করছে, যাদের একটু মাথা গুজারও পর্যন্ত ঠাঁই নাই। এই যে তাদের জন্য খরচ করব, এই মানসিকতাটাও কি হয় না, তৈরি হয় না। অন্যরা খরচ করলেও এটার ব্যাপারে আমারও নানান রকমের কি থাকে, আপত্তি থাকে, নিরুৎসাহিতও করা হয় অনেক সময়। এই যে ব্যাপারগুলো, এগুলো মুনাফিকদের নিদর্শন। অনিচ্ছায় কি করে ব্যয় করে, ইচ্ছা করে আগ্রহ ভরে কি করার চেষ্টা করে না, ব্যয় করে না। তো এই যে শীতের মৌসুম, জানুয়ারিতে নানানভাবেই কি হবে, এই শীত আরও হয়তো জেগে বসবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা কি করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, দিতে পারি কিছু। আমি যদি দেই আল্লাহ আমাকে দিবেন না, আমি যদি দেই, আমি যতটা স্বাচ্ছন্দ্যে দিব, যতটা স্বতঃস্ফূর্ততার সাথে দিব, যতটা আন্তরিকতার সাথে দিব, আল্লাহ আমাকে ওইভাবেই দিবেন। আর আমি যদি কৃপণতা করি, আমি যদি মনে করি যে দিচ্ছি, মানে আমি কি করছি, দিচ্ছি, এরকম একটা ভাব নিয়ে দেই, তো আল্লাহও কী করবেন, ওইভাবেই আমাকে দিবেন। আমি যেভাবে দিব আল্লাহ ওইভাবেই কী করবেন, আমাকে দিবেন। আমার উচিত হলো যে আমি দিব, আল্লাহ যেন এটা কবুল করেন, এই ভয়টা অন্তরে রেখে তারপর কি করব, দিব আমি আল্লাহ যেন আমাদের কি করেন, এইভাবে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, যেন আমাদের অধিকার আছে যাদের, হ্যাঁ, তাদের অধিকারগুলো যেন আমরা কি করি, যথাযথভাবে আদায় করি। দেখুন নামাজ না পড়ার ভয়াবহতাটা কত বেশি। জাহান্নামে যারা যাবে তারা স্বীকারোক্তি দিবে, তাদেরকে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কনভারসেশন হবে, কথোপকথন হবে। তখন জিজ্ঞেস করা হবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের অধিকারী যারা তারা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, যারা অপরাধী জাহান্নামী, যে তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। আমরা তো ঠিকই জান্নাতে আসছি, একই সাথে চলেছি, একই সাথে ছিলাম, কত ভালো কাজ তুমিও করেছো আমিও করেছি, কিন্তু কেন তুমি জাহান্নামে আসছো, তোমাকে কোন জিনিসটা জাহান্নামে নিয়ে আসছে। মা সালাকাকুম ফি সাকার, তখন জাহান্নামীরা যেই কথাটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো বুঝেছি মুসল্লি শব্দটা এখানে আসছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা কি করতাম না, নামাজ পড়তাম না, নামাজটাকে
অনেকেই মনে করে যে এটা তো যাদের সময় আছে, আমি তো অনেক ব্যস্ত, কত বড় বড় দায়িত্ব পালন করি, কত কিছু করি, যাদের সময় আছে, যারা গরিব মানুষ, যাদের কোনো কাজ নাই তারা পড়বে, আমি কেন নামাজে যাব, আমার কি, হ্যাঁ এই একসাথে গিয়ে বসে, নানান রকমের মেন্টালিটি আমাদের আছে, প্রবণ টেন্ডেন্সি আছে আমাদের। তো এই জাহান্নামীরা বলবে, কেন জাহান্নামে এসেছো? যে নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, স্বীকারোক্তি দিচ্ছে জাহান্নামীরা এইভাবে, যে আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। দ্বিতীয় যেই কথাটা, এটা বলবে যে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে আমি গরিব অসহায় দুঃখী মানুষকে কি করতাম না, কোনো কিছু দিতাম না, খাবার হোক, পোশাক হোক, ওষুধ হোক, তাদের সেবা হোক, তাদেরকে একটু আশ্রয় হোক, একটু মানসিক সান্ত্বনা হোক, এগুলো আমি কি করতাম না, দিতাম না। আমার কাছে কেউ একটা পরামর্শের জন্য আসলে আমি কি করতাম, দূর দূর করে তাড়িয়ে দিতাম, এমন একটা আচরণ করতাম যে আমার কাছে কেন এসেছো, আমি কি তোমার জন্য, আমার এত সময় আছে নাকি? এরকম হয় অনেক সময়, গরিব আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি ভালো একটা পরামর্শের জন্য আসে, আমার গরমে আর কাছে আসতে পারে না। তো তখন তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে আমরা মিসকিন অসহায় গরিব দুঃখী মানুষকে কি করতাম না, উপকার পৌঁছাতাম না, তাদের কল্যাণ কামনা করতাম না, তাদের চিন্তা করতাম না, শুধু নিজের পেট আর পকেটের কি করতাম, চিন্তা করতাম, দেশ ও জাতির চিন্তা করতাম না, মানুষের কি করতাম না, চিন্তা করতাম না। তো এই কারণে কি করেছি, জাহান্নামে এসেছি। স্বীকারোক্তি দিবে। প্রথম হলো নামাজ না পড়ার কারণে ইল্লাল মুসাল্লি ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দ্বিতীয় হলো ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, যে তৃতীয় যেই কাজটা করতো এটা হলো যে সমালোচনা, অনর্থক সমালোচনা। আমি দুই এক জুমা আগেও বলেছি যে আমি মন্তব্য করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আমাকে। আমি যে মন্তব্য করছি, যে কথাটাই বলছি, আল্লাহ এইটারই হিসেব নেবেন আমার থেকে, এটারই কি করবেন, হিসেব নেবেন আমার থেকে। এই জন্য সমালোচনার ক্ষেত্রেও কি থাকা চাই, খুবই সতর্ক থাকা চাই। কোরআনে কারিমে আল্লাহ এইভাবে চিত্রিত করেছেন ব্যাপারটাকে, যে নামাজ নষ্ট করার ব্যাপারটা। নবী আলাইহিসসালামদের কথা বলেছেন আল্লাহ, ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, উনাদের কথা বলে বলে আল্লাহ বলেছেন যে তারা তো নামাজ পড়তেন, তারপর তাদের পরে এমন কিছু মানুষ এসেছে, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, যে তাদের পরে এমন কিছু মানুষ এসেছে যারা নামাজটাকে নষ্ট করত। তারা নামাজ নষ্ট করার কারণে তাদের দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হয়েছে। আম্বিয়া আলাইহিসসালাম নবী যারা ছিলেন তারা তো কি করেছেন, নামাজ পড়েছেন, তাদের জন্য তো আল্লাহ বরকতপূর্ণ করেছেন সব কিছু, কিন্তু তাদের পরে এমন কিছু মানুষ এসেছে যাদের আল্লাহ নিন্দা করছেন, যাদেরকে আল্লাহ কি করছেন, তাদের এই মন্দ কাজের জন্য ভর্ৎসনা করছেন, তিরস্কার করছেন। আল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, যে তাদের নবীদের পরে এমন কিছু তাদের উত্তরাধিকার এসেছে যারা কি করেছে, পরবর্তী জেনারেশন এসেছে যারা নামাজগুলোকে নষ্ট করেছে, যারা নামাজগুলোকে নষ্ট করেছে। তো আমাদের জীবনে আমরা প্রচুর আয় রোজগার করি, আমাদের বাবারা, দাদারা, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, হ্যাঁ পূর্বপুরুষ, তারা অল্প আয় রোজগার করতেন, জীবন খুব স্বাচ্ছন্দ্যে কেটেছে, খুব স্মুথলি তাদের জীবনযাপন তারা করেছেন, এত বেশি অভিযোগ তাদের ছিল না। কেন? যে তারা এই আল্লাহর প্রতি কী ছিলেন, উৎসর্গকৃত ছিলেন, অনেক বেশি দিন পালন করতেন, অনেক বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাধ্যগত ছিলেন। এই জন্য আমরা যদি দেখি যে তাদের অনেক আয় রোজগার ছিল না, কিন্তু তারা খুব সাধারণ জীবনযাপন করেছেন, কোন আরামদায়ক জীবনযাপন করেছেন। কেন করেছেন? তারা দিন মানার জন্য চেষ্টা করেছেন। আর আমরা প্রচুর আয় রোজগার করি, আমাদের সোর্স অনেক বেশি, ইনকাম সোর্স নানান রকমের, হিসেব ছাড়া এখন কি ইনকাম সোর্স আছে আমাদের, তারপরেও বেকারত্ব বেশি। যারাও আয় রোজগার করতে পারছি, অধিকাংশ মানুষের অভিযোগের কোনো কি নেই, শেষ নেই আমাদের। কেন? এই বরকতহীনতা। কেন বরকতহীনতা? ওই যে ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, যে আমরা নামাজগুলাকে কি করছি, নষ্ট করে ফেলছি। নামাজের প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো গুরুত্ব নেই। আমরা যত বেশি এখন ইয়ং হচ্ছি, জোয়ান হচ্ছি, পরবর্তী প্রজন্ম যত বেশি কি হচ্ছে, আমি শিক্ষা দীক্ষাকে খাটো করছি না, বাকি আমরা যেভাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করছি তত বেশি নামাজের প্রতি উদাসীন হচ্ছি, তত বেশি কি করছি, আমরাও তৈরি করে দিচ্ছি এরকম একটা কি প্রজন্ম। অথচ উচিত ছিল যত বেশি দিনদার আমি করতে পারি সেই চেষ্টাটা করা। তো এই জন্য আমাদের কি হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। রজব মাস চলছে, আমাদের আমলের মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস, এটা রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আমি এখন থেকে নামাজটাকে শুধরে নেই, নামাজটাকে সুন্দর করার চেষ্টা করি ইনশাল্লাহ। রমজানে যেন আমি পাকা মুসল্লি হয়ে যেতে পারি, পরিপূর্ণভাবে যেন আমি নামাজটা কি করতে পারি, আদায় করতে পারি, সেই চেষ্টাটা করা। তো রজব মাসের প্রথম কাজই হলো এটা। এমনি রজব মাসের আলাদা কোনো আমল নেই, মানে স্পেসিফিক কোনো আমল রজব মাসে নেই।
রজব মাসের রমজানের প্রস্তুতি শুরু করা চাই এই সময় থেকে। তো নামাজের প্রতি গুরুত্বটা দিয়ে আমরা কি করব, ইনশাল্লাহ শুরু করব। গুনাহ থেকে বিরত থাকার কি করব, সর্বোচ্চ চেষ্টা করব। সব ধরনের গুনাহ থেকে কি করব, বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ এই কথা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে, এই সময়গুলোতে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না, অবিচার করো না। আমি যত গুনাহ করব, আমি নিজের প্রতি নিজে তত বেশি অবিচার করছি। আমি মনে করছি যে আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আরামদায়ক বিছানা, আমার তো মনে প্রশান্তি আসছে না কেন? আমার তো ভালো থাকার কথা ছিল, আমার তো কোনো কিছুর অভাব নেই। অভাব এই জিনিসটার, যে আমি কি করতে পারছি না, গুনাহ ছাড়তে পারছি না। গুনাহ ছাড়তে পারলে আমি একেবারে শুধু কাঠের উপর শুয়েও আমি আরামসে ঘুমাইতে পারবো। আমার কোনো আয়োজনের প্রয়োজন হবে না প্রশান্তির জন্যে, যদি আমি কি করতে পারি, গুনাহ ছাড়তে পারি। আল্লাহ এটাই বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আমরা যেন সতর্ক হই, রমজান যেন আমরা পেয়ে যাই, সেজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়তে কোনো বাধা নেই, এই দোয়াটা পড়তে কি নেই, কোনো বাধা নেই। আমরা এই দোয়াটা কি করব, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমার জন্য রজব এবং শাবানকে বরকতপূর্ণ করে দেন, এবং আমি যেন রমজান পেয়ে যাই, আমাকে সেই তৌফিক দান করেন। কারণ রমজানের আমল অনেক বেশি নেকিপূর্ণ। হ্যাঁ, আর হলো যে যাদের সুযোগ আছে, আমরা ওমরা করতে পারি এই সময়ে, করতেই হবে এরকম না, এবং এইটাকে টার্গেট করেই ওমরা করতে হবে এরকমও না। যাদের সুযোগ আছে আমরা এই সময়টায় ওমরা করতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা এই সময়ে রজব মাসে ওমরা করাটা পছন্দ করতেন। এই জন্য আমরা কি করতে পারি, ওমরা করতে পারি যাদের সুযোগ আছে। রোজা রাখা স্পেসিফিক কোনো রোজা না, যে রজবের জন্য রোজা রাখছি এরকম না। অভ্যস্ততা গড়ে তোলার জন্যে, রোজার প্রতি আগ্রহী হওয়ার জন্যে আমরা এই মাস থেকেই কি করতে পারি, এই সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি। রজবের 13, 14, 15 তারিখ এই দিনগুলোতে কি করতে পারি, রোজা রাখতে পারি। এরপর হলো যে রজবের 29 এবং 30 তারিখ এই দিনগুলোতে আমরা চাঁদ তালাশ করব, শাবান মাসের চাঁদ আমরা কি করব, খোঁজ করব, দেখার চেষ্টা করব। এগুলো হলো আমাদের রজবের কি আমল। আর আমাদের জন্য বর্জনীয় যে ব্যাপারটা, এই রজব মাসে নানান জায়গায় কি হয়, ওরস টরস হয়। এইগুলাতে কোনোভাবেই কি না করা, না যাওয়া। এগুলা নানান কথা আছে, এগুলা নিয়ে বাকি আমাদের জন্য উচিত হলো কোনোভাবেই এগুলাতে না যাওয়া। না দুনিয়াবি কোনো কল্যাণ আছে, না মৃত্যু পরকালীন কোনো কল্যাণ আছে আমাদের জন্য এই জায়গাগুলোতে। এই জন্য আমরা সতর্ক হই, নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিই। ইনশাআল্লাহ জীবনে পরিবর্তন আসবে, আল্লাহ পরিবর্তন ঘটাবেন, আল্লাহর প্রতিশ্রুতি এটা। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলছেন, নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজের জন্য উৎসাহিত করো, অনুপ্রাণিত করো, আর কি করো, রিজিকের চিন্তা করো না, আমি তোমাদেরকে কি করি, রিজিক দিই, তোমাদের কাছে আমি চাই না। এই জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গুরুত্ব সহকারে যেন আমরা আদায় করতে পারি এবং সুন্দর জীবনযাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। যাদের